আমি ভারতের সেই নেতাকে বলি, আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত মানের। আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে, আপনি একেবারে যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর ইয়ে করার কোনো উপায় নাই। সেই জায়গায় আমরা অত্যন্ত উন্নত মানের এখানে স্যানিটেশন সিস্টেম। আপনি গ্রামে গঞ্জে যাবেন, সেখানে কমোড এখন ব্যবহার করে মানুষ। তাহলে আপনারা কিসের অহংকার করেন, কার অহংকার করেন? আমরা প্রত্যেক দিক দিয়ে আমরা আত্মনির্ভরশীল। হ্যাঁ, গ্লোবালাইজেশনের যুগে একে অপরের, আমার হয়তো যখন একটু পেঁয়াজের ঘাটতি হয় তখন আমরা আমদানি করি। আপনারা যে আমরা যে কিনি আমদানি করি, আমরা তো টাকা দিয়ে আমদানি করি, আপনাদের বিনা পয়সা দেন না। আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায়, আপনাকে 1 টাকা কম নেন? আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায় তারা তো ডলার খরচ করে আসে। আমি তার কাছ থেকে শুনিনি আজ পর্যন্ত যে আপনাদের ডাক্তার বা কোনো হাসপাতাল কোনো কনসিডার করেছে। বরং আপনাদের এই কলকাতা থেকে শুরু করে অন্যান্য জায়গায় হাসপাতাল এবং অন্যান্য যে ক্লিনিক গুলো চলে হচ্ছে বাংলাদেশের মানুষের মানে টাকায়। তাহলে খবরের কাগজে এসছে যে কলকাতা নিউ মার্কেটের বা অন্যান্য জায়গায় যে শাড়ি, বিশেষ করে মেয়েরা তো শাড়ি কিনতেই যায়, তো এগুলা কেনাকাটা অনেক কমে গেছে তাদের। তো এইটা মানে যেভাবে আপনারা মানে হিংসা ছড়াচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন, এত শান্তিপূর্ণ একটি দেশ, ভয়েস অফ আমেরিকা জরিপ করেছে সবচাইতে নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা। আজকে আপনি খবরের কাগজে দেখবেন সেটা এসছে।